হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমরা স্টক মার্কেটে প্রফিট বুকিং কখন করব, অর্থাৎ আমরা কোন সময়টায় প্রফিট বুকিং করব। শেয়ার মার্কেটে এমন অনেকেই আছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট তো করে ফেলে এবং তারপর তারা সেটাকে লং টার্মের জন্য হোল্ডিংও করে, কিন্তু তারা এটা সঠিকভাবে ডিসিশন নিতে পারে না যে কখন তারা সেই শেয়ার থেকে প্রফিট বুকিং করবে। অর্থাৎ শেয়ার মার্কেটে প্রফিট বুক করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আর শেয়ার মার্কেটে প্রফিট বুক করারও একটা গুরুত্বপূর্ণ টপিক। কেননা প্রফিট বুক না করলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কোনো মানে হয় না। আমরা শেয়ার মার্কেটে এসেছি ইনকাম করার জন্য, কোনো কোম্পানির সাথে প্রেম বা ভালোবাসা করার জন্য নয়। তাই সময় সময়ে আমাদের প্রফিট বুক করাটাও খুব জরুরি। তাই আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো যে কোনো কোম্পানি বা শেয়ার কেনার পরে কখন তার থেকে প্রফিট বুক আমরা করব। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যা যা শেয়ার করব সবটাই আমার নিজস্ব অ্যানালাইসিস এবং প্র্যাকটিক্যালের উপর বলবো। এটাকে তোমরা মানতেও পারো আবার নাও মানতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাই যা যা ডিসিশন নেবে সেটার দায় সম্পূর্ণরূপে তোমাকেই উঠাতে হবে, কারণ টাকা তোমার, ডিসিশন তোমার, লস হলেও তোমার হবে, লাভ হলেও তোমার হবে। তাই ডিসিশনও তোমারই নিতে হবে। তাহলে চলো সবার প্রথমে আমরা দেখে নিই যে প্রফিট বুক করার জন্য যে যে বিষয়গুলিকে ফলো করতে হবে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। তো প্রফিট বুক করার জন্য আমাদের কিছু নিয়ম মাথায় রাখতে হবে। তার মধ্যে আমি কিছু কম্পোনেন্ট আমি এখানে লিখে রেখেছি, যেটা হচ্ছে টাইপ অফ ইনভেস্টার অর্থাৎ তুমি কি ধরনের ইনভেস্টার সেটাও একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে টার্গেট, অর্থাৎ তোমার কতটা টার্গেট। আর তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্রিমস। তিনটি বিষয় আমি তোমাদের এক এক করে বোঝানোর চেষ্টা করব ডিটেলসে। এর জন্য আমি তোমাদের সাথে একটি ক্রিকেট খেলার গল্প শেয়ার করব। কেননা ক্রিকেট আমরা কম বেশি সবাই দেখি। আমরা জানি ক্রিকেট সাধারণত তিনটি ফরম্যাটে খেলা হয়। একটা হচ্ছে টেস্ট ক্রিকেট, দ্বিতীয় হচ্ছে ওয়ানডে ক্রিকেট এবং তৃতীয় হচ্ছে টি-20 ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তোমাকে লম্বা সময় ধরে খেলতে হবে, অর্থাৎ 6 মারতে গেলে তুমি প্রত্যেক বলে বলে বা প্রত্যেক ওভারে 6 মারার টার্গেট নিতে পারবে না। এখানে তোমাকে আউট হওয়ার রিস্ক অনেকটাই বেড়ে যায়, কেননা তোমাকে এখানে লম্বা সময় ধরে খেলতে হবে, তবেই তুমি টেস্ট ক্রিকেটে ভালো প্লেয়ার হতে পারবে। অপরদিকে ওয়ানডে ক্রিকেটে তোমাকে 1 বা 2 ওভার পর পর 6 মারার টার্গেট নিতে হবে, কেননা এখানে তোমাকে টিকেও খেলতে হবে আবার রানও করতে হবে। অপরদিকে টি-20 ক্রিকেটে আপনাকে প্রত্যেক ওভারে অন্তত একটি করে 6 মারার টার্গেট নিতে হবে, কেননা এখানে তো আপনাকে দ্রুত রান করতে হবে, আর দ্রুত রান না করতে পারলে এখানে ম্যাচ জেতা সম্ভব হবে না। আর অপর একটি উদাহরণ যদি বলি সেটা হচ্ছে সুপার ওভার যদি খেলা হয় তাহলে সেখানে আপনাকে প্রত্যেক বলে বলে 6 মারার টার্গেট নিতে হবে। এর জন্যই আপনাদের আমি বলছি প্রফিট বুকিং বিষয়টি সবার জন্য সিমিলার না, এক একজনের কাছে এক এক ধরনের, অর্থাৎ এক একজন এক এক ক্যাটাগরির মধ্যে পড়ে। তার জন্য আমি এই তিনটি টপিক আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং আপনারা এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ো সেই ক্যাটাগরি হিসেবে আপনারা আপনাদের প্রফিট বুকিং করতে পারো। সবার প্রথমে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে টাইপ অফ ইনভেস্টার, অর্থাৎ আপনি কোন ধরনের ইনভেস্টার সেটা নিজের অবশ্যই জানা উচিত। আপনি কি লং টার্ম ইনভেস্টার না আপনি শর্ট টার্ম ইনভেস্টার? লং টার্ম ইনভেস্টার বলতে কোনো শেয়ার যদি 1 বছরের কম সময়ের মধ্যে এন্ট্রি করে সেটাকে বিক্রি করে ফেলা হয় সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টার, এবং কোনো কোম্পানির শেয়ার যদি 1 বছরের উপরে গিয়ে 2 বছর, 3 বছর বা 10 বছর লং টাইম হোল্ডিং করা হয় সেটাকে বলা হয় লং টার্ম ইনভেস্টিং। অর্থাৎ আপনি শর্ট টার্ম ইনভেস্টার না লং টার্ম ইনভেস্টার সেটাকে জানতে হবে। অনেকে শেয়ার মার্কেটে আসে তারা জানেই না যে তারা কতদিনের জন্য শেয়ার হোল্ড করবে। এর জন্য অনেকেই কোনো স্টকে প্রফিট হওয়ার পরেও লস বুক করে বেরিয়ে আসে। অর্থাৎ কোনো কোম্পানিতে আপনি শেয়ার কিনছেন, সেই শেয়ারে আপনার কিছুটা প্রফিট হয়েছে কিন্তু আপনি এক্সিট করার ফিক্সড করেননি, কখন এক্সিট করে আপনি জানা নেই। তার জন্য অনেক সময় কি হয়, সেটা আপনার লস বুক করে অনেক সময় বেরিয়ে আসতে হয়। তাই আপনাকে জানতে হবে যে আপনি কোন ধরনের ইনভেস্টার, শর্ট টার্ম ইনভেস্টার না লং টার্ম ইনভেস্টার। এটা তো হয়ে গেল জেনারেল বিষয়, এটা সম্পর্কে মোটামুটি সবারই কম বেশি জানা। একটু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব, তার ফলে আপনারা ভিডিওটি শেষ হওয়ার আগেই পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে স্টক মার্কেটে কখন প্রফিট বুক করতে হবে। এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি।
তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই পর্যন্ত, তাহলে চাইলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। তৃতীয় টপিকটি হলো সেটা হচ্ছে টার্গেট, অর্থাৎ আপনার টার্গেট কীরকম। অনেকেই আছে যারা স্টক তো এন্ট্রি তো করে ফেলে, স্টকে কোনো স্টকে এন্ট্রি করা খুবই সহজ, কিন্তু সে কখন এক্সিট করবে সেই স্টক থেকে সে সম্পর্কে তার কোনো সঠিক ধারণা বা টার্গেট নেই। অর্থাৎ আন্ধাধুন স্টক কিনবে এবং আন্ধাধুন স্টক থেকে বেরিয়ে যাবে, কখন এন্ট্রি করবে কখন বেরিয়ে যাবে তার কোনো ধারণা নেই স্টক এন্ট্রি এক্সিটের। কেউ যদি 100 টাকা এন্ট্রি নেয় এবং তার টার্গেট যদি 500 টাকা থাকে, তাহলে শেয়ারটি 500 টাকার যাওয়ার পরে করা উচিত, কেননা তার টার্গেটই ছিল 500 টাকা। তারপরে সেই কোম্পানির শেয়ার উপরে যাক বা নিচে যাক সেটা তার দেখা উচিত না। এখানে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, সেটা আলাদা বিষয়, সে বিষয়ে আমি এই ভিডিওতে যাচ্ছি না। এবার চলে আসি সবথেকে ইম্পর্ট্যান্ট প্যারামিটার, যার ফলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর সেটা হচ্ছে তোমার ড্রিমস বা স্বপ্ন। মানে তোমার স্বপ্নটা কি শেয়ার মার্কেটে। এটা শুনতে একটু ফিল্মি টাইপের লাগতে পারে বা আনপ্র্যাকটিক্যাল লাগতে পারে, কিন্তু তোমরা যদি এটাকে মন থেকে মেনে নাও বা বিশ্বাস করো, তাহলে এর যা রেজাল্ট পাওয়া যাবে সেটা কিন্তু অসাধারণ। আপনার স্টক মার্কেট থেকে স্বপ্ন কি বা আপনি এখান থেকে কত টাকা কামাতে চান সে বিষয়ে কি আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন? হয়তো কখনোই করেননি। হয়তো আপনি কোনো কোম্পানিতে টাকা লাগিয়ে দিয়েছেন, কিন্তু সেখান থেকে কত টাকা রিটার্ন পাবে সে বিষয়ে আপনি কখনো ভাবেননি। আপনি ভাবেন যে আমি তো শেয়ারে টাকা লাগিয়ে দিয়েছি, সেখানে আসলে আসলো আর গেলে গেল, মানে একদম তুক্কেবাজি, জুয়া টাইপের মতো আপনি সেই কোম্পানিতে টাকা লাগাচ্ছেন। এরকম চিন্তা ভাবনা করে যদি আপনি শেয়ার মার্কেটে টাকা লাগান, তাহলে আপনি কখনোই প্রফিট বুক করতে পারবেন না। তাই আপনাদের অবশ্যই স্পেসিফিক একটা ড্রিম থাকা উচিত যে আমি ওই শেয়ারটি থেকে বা ওই স্টক মার্কেট থেকে কত টাকা কামাতে চাই। তাই ড্রিম থাকাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় স্টক মার্কেটে। তাহলে চলো আমি এখানে আপনাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরুন আপনি কোনো শেয়ারে টাকা লাগিয়েছেন 1 লক্ষ টাকা এবং সেই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার টার্গেট যে আপনি ওই স্টক থেকে 100 টাকা দামের একটা চকলেট কিনবেন, এটা হচ্ছে আপনার টার্গেট ওই স্টক থেকে। তাহলে শেয়ারটির দাম যখন 1,01,000 টাকা হবে, তখন আপনার অবশ্যই ওই শেয়ারটি থেকে এক্সিট নেওয়া উচিত, কেননা আপনার টার্গেটই হচ্ছে একটা চকলেট। আর যখনই টার্গেট আপনার অ্যাচিভ হবে তখনই আপনার প্রফিট বুক করা উচিত। তাহলে আপনার প্রফিট বুক করা নিয়ে আপনার কোনো সংশয় থাকবে না। অন্যদিকে ধরুন আপনার টার্গেট হচ্ছে 10,000 টাকা দামের একটা ফোন কেনা, তাহলে শেয়ারটির প্রাইস যখন 1,10,000 টাকা হবে, তখন আপনাকে ওই শেয়ারটি থেকে এক্সিট করে প্রফিট বুক করা উচিত। এবার যদি আপনার মনে হয় যে না, আমি একটা আইফোন কিনব যার বর্তমান ভ্যালু 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা, তাহলে আপনার টার্গেট যতক্ষণ না অ্যাচিভ হবে ততক্ষণ আপনি ওই শেয়ারটি হোল্ড করতে পারেন, অর্থাৎ আপনাকে হোল্ড করা উচিত ওই 1.5 লক্ষ টাকা দামের আইফোন কেনার জন্য। এবার ধরুন আপনার একটা আরও বিশাল বড় টার্গেট। এমন অনেকেই আছে শেয়ার মার্কেটে যারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা দামের একটা গাড়ি কিনতে চায়। অর্থাৎ আপনি একটা 10 লক্ষ টাকা দামের লাক্সারি গাড়ি কিনতে চান, তাহলে আপনাকে ওই হিসাবে কোম্পানিটিকে হোল্ড করতে হবে। মানে 2 বছর 1 বছর, যতদিন না আপনার টার্গেট অ্যাচিভ হয় ততদিন পর্যন্ত আপনাকে ওই কোম্পানিটি হোল্ড করতে হবে। অর্থাৎ আপনার টার্গেট 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন, যখন আপনার কোম্পানির শেয়ার প্রাইস 10 লক্ষ টাকা হয়ে যাবে তখন আপনি ওই কোম্পানি থেকে এক্সিট নেবেন। অর্থাৎ মেন মুদ্রা কথা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার স্বপ্নটা কী, আপনি ইনভেস্ট করে কত টাকা ইনকাম করতে চান শেয়ার মার্কেটে। এই 3টি প্যারামিটার যদি আপনি মেনে চলেন, তাহলে আমার মনে হয় না আপনাদের প্রফিট বুকিং নিয়ে আর কোনো প্রবলেম থাকতে পারে। তাহলে চলো আমি আমার একটা পার্সোনাল কথা শেয়ার করি তোমাদের সাথে। মাই টার্গেট, অর্থাৎ আমি শেয়ার মার্কেটে কেন এসেছি বা আমার টার্গেট কি শেয়ার মার্কেট থেকে। আমি যদি আমার কথা বলি, তাহলে আমি শেয়ার মার্কেটে এই কারণে এসেছি যে যে জিনিস আমি আমার ইনকাম বা সেভিংস থেকে কামাতে পারবো না, ওটার জন্যই আমি এই শেয়ার মার্কেট ইনভেস্ট করে হোল্ড করি। অর্থাৎ আমি আমার লাইফে
যেই কাজ বর্তমানে করছি সেই কাজ করে আমি আমার লাইফে যেই জিনিসটি অ্যাচিভ করতে পারবো না বা কিনতে পারবো না বা করতে পারবো না, সেই জিনিসটি অ্যাচিভ করার জন্যই আমি এই শেয়ার মার্কেটে এসেছি। তাই যতক্ষণ না আমার টার্গেট পূরণ হচ্ছে ততক্ষণ আমি ওই শেয়ারটিকে আমি হোল্ড করতে থাকবো বা আমি শেয়ার মার্কেটে থাকবো। তাই তোমাদের যদি এরকম স্পেসিফিক একটা টার্গেট থাকে তাহলে তোমাদের এই প্রফিট বুকিং বা তোমাদের টার্গেট বা তুমি শেয়ার মার্কেট থেকে কত টাকা কামাতে চাও সেটা তোমাদের যদি একদম ফিক্সড জানা থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না শেয়ার মার্কেটে। তাই তোমাদের জানতে হবে যে আপনারা এই শেয়ার মার্কেট থেকে কী করতে চান বা কত টাকা আপনি কামাতে চান। তাই এটি ক্লিয়ার করার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এই লোকটাকে তো আপনারা অবশ্যই চেনেন, যেহেতু আপনারা শেয়ার মার্কেটে এসেছেন। রাকেশ ঝুনঝুনওয়ালা এই লোকটাকে আপনারা সবাই হয়তো চেনেন। তিনি 2002-03 সালে এই টাইটান নামে একটা কোম্পানিকে কিনেছিলেন এবং সেখানে ইনভেস্টমেন্ট করেছিলেন। তখন কোম্পানিটির দাম হয়তো 3 টাকার কাছাকাছি ছিল। আর বর্তমানে সেই কোম্পানিটির শেয়ারের দাম অর্থাৎ টাইটান কোম্পানির শেয়ারের দাম হয়েছে 3700 টাকা। মানে ভাবতে পারছেন কত বেড়েছে, 3 টাকার থেকে 37 টাকা। এখানে আবার অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে 3 টাকার শেয়ার 5000 পর্যন্ত গেছে। অনেক কোম্পানি উদাহরণ আছে, কিন্তু অনেক কোম্পানি উদাহরণ থাকলেও হয়তো ওই কোম্পানিতে কেউই নেই যে তারা অত দূর পর্যন্ত হোল্ড করে রেখেছে। অনেক তার আগেই তারা হয়তো প্রফিট বুকিং করেছে। কিন্তু এই লোকটা এখনও পর্যন্ত এই টাইটান কোম্পানিতে ইনভেস্টেড আছে। লোকটি মারা গেছে অনেক দিন হয়েছে, কিন্তু মারা যাওয়ার পরেও তার পরিবার এই কোম্পানিটি অর্থাৎ টাইটান কোম্পানিটির হোল্ডিং মেনটেন করে রেখেছে। ইভেন 2020 সালে রাকেশ ঝুনঝুনওয়ালা তার শেয়ার স্টেক টাইটান কোম্পানিতে বাড়িয়েছিল, অর্থাৎ তার টার্গেট আরও অনেক বেশি। আমরা যদি রাকেশ ঝুনঝুনওয়ালার বর্তমানে টাইটানের শেয়ার হোল্ড দেখি, অর্থাৎ কত টাকা ভ্যালুয়েশন হয়েছে, সেটা যদি আমরা একটু গুগল করে দেখি তাহলে দেখতে পাবো যে কত কোটি টাকা তার এই টাইটান শেয়ারে হোল্ড করে রেখেছে। একটু আমরা গুগল করে দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তার যে হোল্ডিং রয়েছে সেই হোল্ডিংটা গুগলে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে দিস মেক ইজ দ্য টোটাল ভ্যালু অফ দ্য ঝুনঝুনওয়ালা হোল্ডিং ইন দ্য টাইটান মোর দেন 16,000 crore। অর্থাৎ 2002 থেকে কোম্পানি এখন পর্যন্ত হোল্ড করছে, আর এখনে বর্তমানে টাইটানে ঝুনঝুনওয়ালার টোটাল হোল্ডিং 16,000 কোটি টাকারও বেশি। তাহলে ভাবতেই পারছো যে কোম্পানি কত দিন থেকে হোল্ড করছে, আর রাকেশ ঝুনঝুনওয়ালার টার্গেট আরও কত বড়। হয়তো রাকেশ ঝুনঝুনওয়ালার টার্গেট আরও বেশি, 20,000 কোটি টাকার কাছাকাছি। সেখানে যদি যায় তখন হয়তো কোম্পানিতে প্রফিট বুক আসতে পারে। আর আমাদের মতো সাধারণ ব্যক্তিদের 16,000 কোটি টাকা তো ছাড়াও, 1 কোটি টাকাও যদি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায় আমরা সেখান থেকে এক্সিট নিয়ে নিতাম। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা বা আমাদের টার্গেট অনেক ছোট। আর যাদের যত বড় টার্গেট, যাদের ড্রিমস যত বড়, তাদের টার্গেটও তত বড়। তাই রাকেশ ঝুনঝুনওয়ালার টার্গেটও সেই লেভেলের ছিল, তাই তিনি এত পর্যন্ত হোল্ডিং করতে পারছে। আর শেয়ার মার্কেটে তাদের একটা নাম হয়েছে। তাই আপনিও যদি এইরকমভাবে হোল্ড করতে জানেন বা আপনার টার্গেট বা আপনার ড্রিম সম্পর্কে একদম সচেতন, একদম পারফেক্ট থাকেন, তাহলে আপনারাও এই শেয়ার মার্কেট থেকে ভালো টাকা কামাতে পারবেন এবং আপনার প্রফিট বুকিং নিয়ে কোনো সমস্যা হবে না। তো এটাতে গেল প্রফিট বুকিং কিভাবে করবে। কিন্তু এই প্রফিট বুকিং করতে গেলে আপনাদের একটা সাবধানতা অবলম্বন অবশ্যই করা, সেটা আপনাদের ছুপানোর কোনো ব্যাপার নেই। কারণ এটা হচ্ছে একটা দৃঢ় সত্য, সেটা হচ্ছে রিস্ক। অর্থাৎ আপনাকে রিস্ক সম্পর্কে জানতে হবে, কেননা শেয়ার মার্কেটে লং টার্ম যদি ইনভেস্ট করতে হয় সেখানে আপনার একটা রিস্কও থেকে যায়। আপনার টার্গেট যত বড় হবে আপনার রিস্কও শেয়ার মার্কেটে তত বড়। কেউ যদি ভাবে যে শেয়ার মার্কেটে আমি আন্ধাধুন টাকা লাগিয়ে আন্ধাধুন টাকা কামাবো, এখানে কোনো রিস্ক নেই, তাহলে সেটা তার সম্পূর্ণ ভুল ধারণা। কেননা এই শেয়ার মার্কেট হচ্ছে মার্কেট সাবজেক্ট টু দ্য রিস্ক, অর্থাৎ শেয়ার মার্কেট রিস্ক সবসময় থাকবে। রিস্ক না নিলে এখানে আপনি কোনোভাবেই টাকা ইনকাম করতে পারবেন না। তাই রিস্কটা আপনার সাথে সাথে থাকতে হবে, কিন্তু সেই রিস্কটাকে আপনাকে ম্যানেজ করা জানতে হবে। লং টার্ম ইনভেস্টর হতে গেলে আপনাকে কিছু রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে, সেই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এবং ফলো করতে হবে কোম্পানির।
যেমন আপনি যদি লং টার্ম ইনভেস্টর হতে চান তাহলে অবশ্যই আপনি যে কোম্পানিতে টাকা লাগাচ্ছেন বা ইনভেস্ট করছেন সেই কোম্পানির রেজাল্ট আপনাকে দেখতে হবে। অর্থাৎ বছরে 4 বার রেজাল্ট কোম্পানির দিয়ে থাকে, সেই রেজাল্ট আপনাকে পুঙ্খানুপুঙ্খানু দেখতে হবে। কোম্পানির ব্যালেন্স শিট চেক করতে হবে রেগুলার। কোম্পানির P&L স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস কোম্পানির চেক করতে হবে। কোম্পানির ম্যানেজমেন্ট কীরকম আছে, কোম্পানির ম্যানেজমেন্টে কোনো ধোকাধারি বা স্ক্যাম হচ্ছে কিনা, কোম্পানির উপর কোনো সরকারি কেস চলতেছে কিনা সেটাও আপনাকে জানতে হবে। কোম্পানির প্রজেক্ট সম্পর্কে জানতে হবে, কোম্পানি ফিউচারে কী কী প্রজেক্ট নিয়ে চলছে সেটা আপনাকে জানতে হবে। কোম্পানি পলিসিস অর্থাৎ কোম্পানি কী পলিসিস নিয়ে এগোচ্ছে, ভবিষ্যতে কী কী পলিসি নিয়ে কোম্পানি এগিয়ে কাজ করবে সেটাও আপনাকে রেগুলার আপনাকে যাচাই করতে হবে, দেখতে হবে। কারণ সম্পূর্ণই কোম্পানির রেজাল্ট, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির প্রজেক্ট এর উপরেই কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করে, বিজনেস নির্ভর করতে। বিজনেস যদি খারাপ হয় তাহলে কোম্পানির শেয়ারও নিচের দিকে যাবে। কেননা তুমি যদি টাকা রেখে ভুলে যাও তাহলে তোমার টাকাও ভুলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা সময় আমরা জানি যে আরকমের শেয়ার প্রায় 650 টাকার কাছাকাছি ছিল। বর্তমানে সেই কোম্পানির শেয়ারের দাম মাত্র 2 টাকা চলে এসেছে। তাহলে ভাবতেই পারছো আরকমের মতন একটা রেপুটেটেড কোম্পানি, সেই কোম্পানির 650 টাকার শেয়ারের দাম থেকে মাত্র 2 টাকা চলে এসেছে। অর্থাৎ কত মানুষের টাকা ডুবে গেছে। তাই তোমার টাকা যদি ডুবাতে না চাও এবং লং টার্মে যদি ভালো একটা ইনভেস্ট করতে চাও, তোমার ড্রিম বা স্বপ্ন যদি পূরণ করতে চাও এই শেয়ার মার্কেটে, তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলোকে মাথায় রাখতেই হবে এবং তোমার কি ড্রিমস সেটা নিয়ে তোমার টার্গেট হিসাবে তোমাকে এগোতে হবে। তাহলে আমরা ওভারঅল যদি প্রথম দিকে দেখি যে শেয়ার মার্কেটে প্রফিট বুকিং কী করে করা উচিত, তাহলে দেখব অবশ্যই তোমাকে জানতে হবে তুমি কী ধরনের ইনভেস্টার, তোমার টার্গেট জানতে হবে, তোমার ড্রিম জানতে হবে, তুমি শর্ট টার্ম না লং টার্ম ইনভেস্টার সেটা তোমাকে নিজেকে জানতে হবে। তোমার টার্গেট কি সেটা তোমাকে স্পেসিফিক হতে হবে। তোমার ড্রিম সম্পর্কে তো এক্স্যাক্ট জানকারি রাখতে হবে যে তুমি কত টাকা শেয়ার মার্কেট থেকে কামাতে চাও। তুমি শেয়ার মার্কেট থেকে একটা চকলেটের জন্য এসেছে না শেয়ার মার্কেট থেকে গাড়ি কেনার জন্য বা শেয়ার মার্কেটে হোটেল টাকা কামানোর জন্য এসেছে, সেটা তোমাকে স্পেসিফিক জানতে হবে। আর রিস্ক সম্পর্কে তো তোমাকে স্পেসিফিক নলেজ রাখতে হবে এবং সাথে সাথে কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির রেজাল্ট এই সম্পর্কে তোমাকে সঠিক ধারণা রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনাকে লং টার্মে টাকা কামাতে কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের অনেকটাই হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। তাই 1 সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে কি আমার একটু হলেও হেল্প হয়।